নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ছাড় নয়, দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য কড়া নির্দেশ। বেতনের সব টাকা সুদ সহ ফেরত দিতেই হবে, কিন্তু কবে এবং কিভাবে, আর টাকা ফেরত না দিতে পারলে কি শাস্তি হতে পারে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই এবং অর্ডার কপি সমেত আপনাদের পুরো বিষয়টা জানিয়ে রাখি। দেখুন, এখানে অর্ডার কপিটা আমি খুলে নিয়েছি। অর্ডার কপিটা দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। ফ্রম দি সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিনিয়র স্পেশাল সেক্রেটারি তরফ থেকে দেওয়া হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। এটা কিন্তু শুধু সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে নয়, সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই এরকম ম্যাচিং অর্ডার দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের সাউথ চব্বিশ পরগনা অর্ডারটা দেখাচ্ছি। দেখুন কোন কেসের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেই সব কেসের রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে। এবার লেখা হয়েছে, ইন রেফারেন্স টু দি অ্যাবভ, দিস is to inform that in compliance with the Honorable Supreme Court order passed on 3rd April 2025 in SLP নাম্বার দেওয়া হয়েছে এখানে, ইন দি আর্লিয়ার অকেশন ইন মেমো নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ 3rd April 2025 যে অর্ডারটা পাবলিশ হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, এটা সেই পরিপ্রেক্ষিতেই চিঠিটা দেওয়া হচ্ছে। কি বলছে, ইট ওয়াজ রিকোয়েস্টেড টু টেক স্টেপস ফর রিকভারি অফ অ্যামাউন্টস, অর্থাৎ স্টেপ নিতে বলছে রিকভারি অফ অ্যামাউন্টের, টাকা পুনরুদ্ধারের জন্য। কাদের থেকে না, ফ্রম দি টেন্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দি অনারেবল সুপ্রিম কোর্ট, অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেট বা যারা দাগি এসএসসি চাকরি প্রার্থী বা শিক্ষক আছেন তাদের থেকে টাকা পুনরুদ্ধারের জন্য বা টাকা ফেরতের প্রক্রিয়ার জন্য, সেটার পরিপ্রেক্ষিতেই অর্ডারটা দেওয়া হচ্ছে। ইন দি মিন টাইম, এর মধ্যেই সাম কন্টেম্পট পিটিশনস সাচ অ্যাজ এসএলপি নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা, এই নির্দেশ অমান্য হচ্ছে বলে কিছু কন্টেম্পট পিটিশনও সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে, যার জন্য এখানে জানানো হচ্ছে has been filed before the Honorable Supreme Court alleging the non-compliances of the Honorable Supreme Court's order, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারটা কমপ্লায়েন্স করা হয়নি বা মানা হয়নি বলে কিছু কন্টেম্পট পিটিশনও দাখিল হয়েছে। ডেটেড 3/4/2025, অর্থাৎ 3rd April 2025 এই অর্ডারটার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে, পার্টিকুলারলি দি নন রিকভারি অফ দি অ্যামাউন্টস ফ্রম দি টেন্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ টেন্টেড বা দাগি প্রার্থীদের কাছ থেকে নন রিকভারি অফ অ্যামাউন্টস, অর্থাৎ টাকাটা এখনো পর্যন্ত ফেরত নেওয়া হয়নি বলেই এই কন্টেম্পট পিটিশনটা দাখিল হয়েছে। ইট ইজ দাস রিকোয়েস্টেড টু টেক অনওয়ার্ড অ্যাকশন ফলোয়িং দি মেমো নাম্বার, অর্থাৎ মেমো নাম্বার দিয়েছে এবং এটার জন্য যথোপযুক্ত অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যান্ড রিপোর্ট টু দি অফিস ফর কমপ্লেশন, এবং অফিসে এর কমপ্লিশন রিপোর্টটাও জমা দিতে বলা হচ্ছে। অফ এটিআর টু বি প্লেসড টু দি অনারেবল সুপ্রিম কোর্ট, অর্থাৎ এটিআর বলতে এখানে বোঝাচ্ছে অ্যাকশন টেকেন রিপোর্ট, এই অ্যাকশন টেকেন রিপোর্টটা সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হবে। অ্যাজ আর্লি রেসপন্স ইজ সলিসিটেড, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব বা যত শীঘ্র সম্ভব এই রিপোর্টটা দিতে হবে এবং এই কমপ্লায়েন্সের ব্যাপারটাও দেখতে হবে যে টাকা ফেরতের প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা যায়। এখানে দেখুন নিচে সিনিয়র স্পেশাল সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইন আছে, ডেট দেওয়া আছে 7/5/2026 এবং মেমো নাম্বারও দেওয়া আছে। দিয়ে দেখুন এখানে রিসিভ হয়েছে 11/5/2026, অর্থাৎ এই 11ই মে রিসিভ হয়েছে এটা। এবং এখানে আপনাদের পুরো অর্ডার কপিটাই দেখালাম, যে টাকা যত দ্রুত সম্ভব দাগি প্রার্থীদের থেকে ফেরত নিয়ে সুপ্রিম কোর্টকে জানানো হবে। সবশেষে বলা যায়, এই পদক্ষেপটি যোগ্য প্রার্থীদের কাছে একটি বড় জয়ের মতো। সরকার এই নির্দেশের পর এখন দেখার কত দ্রুত এই টাকা আদায়ের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।